বন্ধুরা, আজকের ভিডিওর টপিক রিভার্স ফরওয়ার্ড স্টার্টার, পাওয়ার সার্কিট এবং কন্ট্রোল সার্কিটের ডায়াগ্রাম। পাওয়ার সার্কিট প্রথমে দেখব, তারপর কন্ট্রোল সার্কিট। পাওয়ার সার্কিট কি হচ্ছে? রিভার্স ফরওয়ার্ড স্টার্টারে দুটো কন্ট্যাক্টর থাকবে, একটা রিভার্স কন্ট্যাক্টর এবং একটা ফরওয়ার্ড কন্ট্যাক্টর। একটা রিভার্স কন্ট্যাক্টর থাকবে, এটা হচ্ছে রিভার্স কন্ট্যাক্টর, আর একটা ফরওয়ার্ড কন্ট্যাক্টর। আমরা মোটরটাকে একবার ক্লকওয়াইজ ঘোরাবো, একবার ক্লকওয়াইজ ঘোরাবো, আর একবার মোটরটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। কিভাবে ঘোরাবো না, প্রথমে আগে পাওয়ার সার্কিট দেখব। আর ওয়াই ভি থ্রি ফেজ 440 সাপ্লাই। আমরা জানি একটা মোটরকে ক্লকওয়াইজ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর জন্য একটাই পন্থা অবলম্বন করতে হয়, সেটা হচ্ছে যে কোনো দুটি ফেজের ইন্টারচেঞ্জ করানো। যে কোনো দুটি ফেজকে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে প্রথমেই আমরা দেখব আরওয়াইবি ডাইরেক্ট কন্ট্যাক্টর ভায়া হয়ে ডাইরেক্ট মোটরে গিয়েছে। আবার আর একটা সাপ্লাই কি হচ্ছে, আরওয়াইবি তিনটে কিন্তু দেখো একই ফেজে নেই, 8টা আর ফেজে আছে, একটা আর আছে, কিন্তু সেকেন্ড যেটা আছে সেটা এখানে ওয়াই ফেজ আছে, এখানে বি ফেজ আছে, কিন্তু এখানে আর ওয়াই বি তিনটে একই একই সিকোয়েন্সে ছিল, কিন্তু এখানে উল্টো আছে। যখন এই কন্ট্যাক্টর ধরবে আরওয়াইবি একইভাবে যাবে, ক্লকওয়াইজ ঘুরবে। যখন দুটো ফেজ ইন্টারচেঞ্জ হচ্ছে তখন মোটরটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে কন্ট্রোল সার্কিট কিভাবে করব? আমরা এটাকে ফিউজ ধরলাম। কন্ট্রোল সাপ্লাই যদি আমার 230 সাপ্লাই হয় কয়েলগুলো, কন্ট্যাক্টরের কয়েল, তাহলে ফার্স্ট লাইভ সাপ্লাই একটা ফিউজের মাধ্যমে হয়ে এটা ওএলআর ওভারলোডের প্রথমে পাওয়ার সাপ্লাইটা, প্রথমে একটা সাপ্লাই নিলাম, ধরো না বি ফেজ সাপ্লাই নিলাম। কী হলো, বি ফেজের ফেজ সাপ্লাই ডাইরেক্টলি আমার ফিউজ হয়ে ওভারলোডের এনসি কেন দিয়েছি? যদি মোটরটা কোনোভাবে জ্যাম হয় বা কোনো কারণে ওভারলোড হয় কারেন্ট হাই যাবে, তখনই আমার ট্রিপ হয়ে যাবে, পুরো কন্ট্রোল সার্কিট ট্রিপ করে দেওয়া। মানে আমি যতই মোটরকে অন করার চেষ্টা করি কন্ট্রোলের মাধ্যমে, মোটরটা অন হবে না। তাহলে ওভারলোডের এনসি দিয়ে নিলাম। নর্মাল অবস্থায় ওভারলোড এনসি অবস্থায় থাকবে, ওভারলোডের যে অক্সিলারি সাপ্লাই এনসি অবস্থায় থাকবে। তারপরে কি করলাম না, যেটা অন করব, আমি রিভার্স কন্ট্যাক্টর অন করব, রিভার্সের এনসি স্টপ বাটন নিলাম এবং স্টার্টের জন্য রিভার্সে একটা কন্ট্যাক্টরে অ্যাড অন ব্লক ইউজ করলাম, যেটা হোল্ডিং করার জন্য অ্যাড অন ব্লক এনও ইউজ করলাম, যেটা হোল্ডিং হবে। এবং আরেকটা ফরওয়ার্ড কন্ট্যাক্টরে অ্যাড অন ব্লক এনসি থেকে সাপ্লাই নিয়েছি। কেন সাপ্লাই নিয়েছি? যাতে কোনো মুহূর্তে যদি আমি মোটরটাকে রিভার্সে চালু অবস্থায় ফরওয়ার্ডে চালাতে যাই, তখন মোটরটা চলবে না। কেন চলবে না? একটা ইন্টারলক করা হয়েছে, তখনই চলবে রিভার্স কন্ট্যাক্টর যখন ফরওয়ার্ড কন্ট্যাক্টরটা স্টপ থাকবে। অর্থাৎ রিভার্স কন্ট্যাক্টর স্টপ থাকলে আমি আমার বলা ভুল হয়েছে, যে যখন আমার ধরুন না রিভার্সের কন্ট্যাক্টর অন করব, রিভার্সের কন্ট্যাক্টর তখনই অন করব ফরওয়ার্ডের কন্ট্যাক্টর অফ থাকলে তখনই রিভার্সের কন্ট্যাক্টর অন হবে। ওই জন্যে রিভার্সে কন্ট্যাক্টরে একটা ফরওয়ার্ড কন্ট্যাক্টরে একটা অ্যাড অন ব্লক এনসি লাগিয়েছি, তার এনসি থেকে সাপ্লাই নিয়ে রিভার্স কন্ট্যাক্টরে কয়েলে সাপ্লাই দিয়েছি। সেম টু সেম একইভাবে যদি আমি বলতে চাই, এভাবে স্টার্ট স্টপ হচ্ছে, সেম টু সেম আমি যদি একইভাবে বলতে চাই, যে একটা
স্টপ বাটন নিলাম ফরওয়ার্ড কন্ট্যাক্টরে এবং রিভার্স ফরওয়ার্ড কন্ট্যাক্ট স্টার্ট নিলাম, একটা অ্যাড অন ব্লক ফরওয়ার্ড কন্ট্যাক্টরে অ্যাড অন ব্লক লাগালাম, যেটা এনও দিলাম, অ্যাড অন ব্লক এনও, এবং আরএনসি মিনস অর্থাৎ রিভার্স কন্ট্যাক্টর যখন স্টপ থাকবে তখনই ফরওয়ার্ড কন্ট্যাক্টর অন হবে। এই জন্যই আমরা একটা ইন্টারলকের সিস্টেম করেছি। যদি এখানে এনসি না দিয়ে ডাইরেক্ট সাপ্লাই দেওয়া হতো, দুটো অন করলে অন হয়ে যেত, কিন্তু মোটর ঘুরতো না, তখন দুটো আলাদা আলাদা ফেজ একই সঙ্গে কন্ট্যাক্টর অন হলে মোটরটা শর্ট সার্কিটে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে যাবে। এই জন্য আমরা রিভার্স এবং ফরওয়ার্ড কন্ট্যাক্টর একই সঙ্গে অন হবে না বলে দুটো কন্ট্যাক্টরে এনসি অ্যাড অন ব্লক ইউজ করব। আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।